রাস্তাঘাটে দিনের পর দিন বেড়ে চলেছে টোটোর সংখ্যা। রাস্তার তুলনায় টোটোর সংখ্যা অধিক হয়ে দাঁড়িয়েছে, যার ফলে সৃষ্টি হচ্ছে যানজট। তবে আর বেশি দিন চলবে না এই টোটো বা ই রিক্সার দৌরাত্ম্য। বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর। তবে রাস্তায় টোটো বন্ধ করা নয়, বরং নির্দিষ্ট স্বীকৃতি দিয়ে রাস্তায় আবারও চলবে টোটো, এমনটাই জানিয়েছে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। টোটো যেহেতু ই ভেহিকেল, সেই কারণে টোটোর উপরে গ্রিন ট্রাইব্যুনাল আইন লাগু হয় না। সেই সুযোগ নিয়ে কিছু ব্যক্তি একাধিক টোটো কিনে সেগুলিকে রাস্তায় নামিয়ে ভাড়া খাটাচ্ছে। তবে অপরদিকে এটাও ঠিক যে টোটো আসার পর বেকারত্বের হার যা ছিল তা অনেকটা কমেছে। বেকার মানুষদের টোটো চালিয়ে নিজেদের স্বনির্ভর করার উপায় খুঁজছে। সর্বোপরি মানুষ ছোট রুটে যাতায়াতের জন্য এই গাড়িকে মেনে নিয়েছে। তাই এবার হতে চলেছে টোটোর বৈধকরণ। টোটোতে লাগানো হবে বিশেষ কিউআর কোড এবং সেই কিউআর কোড টোটোই চলতে পারবে একমাত্র রাস্তায়। দাদা, পরিবেশবিদরা এই টোটোর দৌরাত্ম্য নিয়ে একটি মুখ্য সচিবের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। কি বলবেন এই টোটোর দৌরাত্ম্যকে আটকানোর জন্য? কি দেখুন, টোটো হচ্ছে লাস্ট মাইল কানেক্টিভিটি ভাবনা থেকে এই ই রিক্সাগুলো এসেছে এবং সাধারণ মানুষকে যথেষ্ট পরিষেবা দিচ্ছে। কিন্তু সেই টোটো এগুলোকে পারমিট নিতে হয় না পরিবহন দপ্তরে। ফলে কি হচ্ছে, টোটোর সংখ্যা প্রচুর বেড়ে গেছে এবং এতে বহু পরিবারের জীবন জীবিকা তৈরি হয়েছে, এটা খুব স্বাভাবিক। কিন্তু কোথাও কোথাও টোটো যানজট তৈরি করছে, ইনডিসিপ্লিন অবস্থায় টোটো চলছে। সেটাকে যানজট মুক্ত করা এবং ডিসিপ্লিনের মধ্যে আনার জন্য আমরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছি